আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকে ভিডিওতে নিয়ে এলাম একদম টক ঝাল আর মজাদার ফুচকা। এখন সহজে ঘরে বানিয়ে নিন। ফুচকা প্রেমীদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। একবার ট্রাই করলে দোকানের কথা ভুলে যাবেন। ফুচকা প্রেমীরা রেডি তো? চলুন শুরু করা যাক আজকের রেসিপি টক ঝাল মজাদার ফুচকা। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রেশার কুকারে আলুটা আমি সেদ্ধ করতে চাপিয়ে দিলাম। সেদ্ধ করে আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এরপর নিয়ে নিলাম একটা বাটি আর হাফ বাটি সুজিটাতে আমি পানিটা পরিমাণ মতন দিয়ে ভিজিয়ে দিলাম। আবার নিয়ে নিলাম এদিকে আর একটা বাটি, দিয়ে দিলাম এক বাটি এখানে গমের আটা আর হাফ বাটি রুল ময়দা, আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা। নিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2-4 বার মেশানোর পর যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা আটার মধ্যে দিয়ে আমি আটাটা মেখে নেব। আটাটা মেখে আমি একটা ডো তৈরি করে নিলাম। ডোটা দেখুন বন্ধুরা একদম শক্ত শক্ত করে আমি রেস্টে রেখে দিলাম। এদিকে সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, কুচানো ধনেপাতা, আর দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে রাখা মটর আর ছোলা, আর দিয়ে দিলাম এখানে ভাজা মশলা, আর দিয়ে দিলাম লেবুর রস আর স্বাদ মতন নুনটা দিয়ে ভালো করে আমি আলুটা মেখে একটা জায়গার মধ্যে আমি রেখে দেব। এরপরে আমি টক পানিটা রেডি করে নেব। নিয়ে নিলাম বাটির মধ্যে দিয়ে দিলাম এখানে তেঁতুল পানি, আর দিয়ে দিলাম এখানে 1 প্যাকেট জলজিরা, আবারও দিয়ে দিলাম আর 1 প্যাকেট জলজিরা, আর দিয়ে দিলাম ভাজা মশলা পরিমাণ মতন, আর দিয়ে দিলাম বিট নুন, আর দিয়ে দিলাম এখানে লেবুর রস। নিয়ে আমি টক পানিটা ভালো করে আর একটু পানি দিয়ে রেডি করে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। এরপরে আমি যে আটাটা মেখে রেখেছিলাম, আটাটা থেকে লেচি নিয়ে আমি রুটির মতন বেলে নিলাম গোল গোল করে। একটা বোতলের ঢাকনা করে এইভাবে গোল গোল করে কেটে নেব। নিয়ে আমি একটা একটা করে রেডি করে রেখে দিলাম ফুচকাগুলো। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বেলছি। এইভাবে পাতলা পাতলা করে বেলে একটা রুটির মতন করে আমি গোল গোল করে এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি সব কটা লেচি এইভাবে গোল গোল করে কেটে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। এবার আমি চাপিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেল, এইভাবে ফুচকাগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল করে ফুচকাগুলো সব কটা ভেজে নিলাম। আবারও একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিভাবে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে ছেঁকে একটা জায়গার মধ্যে আমি তুলে রেখে দিলাম। আনন্দ, আড্ডা, ফুচকা এই 3টে ছাড়া চলে না। দোকানে গিয়ে ফুচকা খাওয়ার দরকার নেই। আজকে ঘরেই বানাবো একদম পারফেক্ট ফুচকা। বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। চম্পা কিচেনের সাথে থাকুন, আরও মজাদার রেসিপি খুব শিগগিরই আসছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের রেসিপি এখানেই শেষ করছি। আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তাই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। খুদা হাফেজ।